গত 13 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত সড়কের মান নিয়ে আপত্তি জানান এলজিইডির উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। এ সময় তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দিয়ে বাস দিয়ে পিটিয়ে আহত করেন ঠিকাদার লোকমান হোসেন। পরে এ ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি নবীনগর উপজেলায় একাধিক সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান হোসেন এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এমনকি নির্ধারিত সময়ের আগে কাজ অসমাপ্ত রেখে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগ তুলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এর মধ্যে নবীনগর সদরের আলিয়াবাদ থেকে শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর পর্যন্ত 5 কিলোমিটারের বেশি সড়কটির পুনঃসংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের 27 নভেম্বর। কাজটি এখন শেষ না হওয়ায় এরই মধ্যে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তদন্ত করার দাবি জানাই। আরেক কথা হলো, যে কন্ট্রাক্টরে করছে কন্ট্রাক্টরের লাইসেন্সটা আসলে বাদ করে দাও। রাস্তা ভাঙে চুরে শেষ হয়ে গেছে, কোন রাস্তা সুন্দরভাবে করে নাই। ঠিকাদার ভাঙে গেছে, রাস্তাটা পরিপূর্ণভাবে ঠিক হয় নাই। অনেক সমস্যা হইতেছে, অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা। আজ গাড়ি উল্টে গেছে, আমারই এক আত্মীয় ছিল। চলাচলের জন্য আপনার অনেক সংকট ভোগ করতেছে। এরপরে থেকে আপনার রাস্তা ওই পর্যায়ে 15 পর্যায়ে থেকে যে স্থগিত হয়েছে এ পর্যন্ত আমাদের ইউনিয়নে এই রাস্তাঘাটের কোনো কাজ চলমান নাই। এদিকে নবীনগরের জীবনগঞ্জ বাজার থেকে রতনপুরের শাহপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। তবে কাজ শুরু হওয়ার মাত্র 2 দিনের মধ্যে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের যোগসাজশে লোকমান হোসেন 1,77,000 টাকা তুলে নেয়। এই ঘটনায় ওই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ঠিকাদারকে চিঠি দেওয়ার পরে ঠিকাদার যদি কাজ না করে তখন ডিপার্টমেন্টকে জানাবো, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ওনারা তখন ঠিকাদারের বিরুদ্ধে অ্যাকশন নেবে বা তার লাইসেন্স বাতিল হবে বা ক্যান্সেল একটা কিছু হবে, তখন সেটা তারা সিদ্ধান্ত নেবে। তবে অভিযুক্ত ঠিকাদার লোকমানের দাবি তিনি নিয়ম মেনেই টাকা উত্তোলন করেছেন। আমাদের প্রথমত যে কাজ বলছে যে আমরা কাজ না করে টাকা নিচ্ছি, এটা সম্পূর্ণ সঠিক না। এদিকে সড়ক নির্মাণে অনিয়মে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য। আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমি চেষ্টা করতেছি যে এই কাজগুলি উদ্ধার করার জন্য, আর যারা কাজ করবে না, যারা কাজ ফেলে রাখছে বাদ দিয়া নতুন করে আবার করার জন্য হাই অফিসিয়াল একটা টিম এসে ভিজিট করে গেছেন। ওনারা আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একটা রিপোর্টও ওনারা করছেন সাবমিট করছেন। এখন সেক্ষেত্রে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির তথ্য মতে নবীনগর উপজেলায় ঠিকাদার লোকমান হোসেনের অন্তত 60 কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।